দুর্নীতি দমন কমিশন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য HBM ইকবালের বিরুদ্ধে নতুন করে দুর্নীতি তদন্ত শুরু করেছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দুর্নীতি দমন কমিশন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য HBM ইকবালের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির তদন্ত শুরু করেছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 2011 সাল থেকে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইকবালের বিরুদ্ধে গুলশানের বিভিন্ন নির্মাণ প্রকল্পের অভিযোগ রয়েছে। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে থাকার পাশাপাশি HBM ইকবালের বিরুদ্ধে গুলশানে হোটেল রেনেসা, গুলশান 2-এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণের অভিযোগ রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাবেক এই সদস্য গত 13-14 বছরে দেশে বিদেশে অসংখ্য অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অসংখ্য কোম্পানির মালিক হয়েছেন এবং ওইসব প্রতিষ্ঠানের বিভিন্ন পদে থেকে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। প্রাথমিক তদন্তে দুদক জানিয়েছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মতে গত 13-14 বছরে তিনি শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দেশে বিদেশে অর্জন করেছেন। ইকবালের কাছে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, যার ফলস্বরূপ 2008 সালে আদালত থেকে 13 বছরের কারাদণ্ড দেয়। HBM ইকবাল, তার স্ত্রী মমতাজ বেগম ও তাদের 3 সন্তানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় আদালতে 2008 সালের 11 মার্চ ইকবালকে পৃথক 2টি ধারায় 13 বছরের কারাদণ্ড এবং 50 লাখ টাকা জরিমানা করেন। এছাড়া তার স্ত্রী ও সন্তানদের 3 বছর করে কারাদণ্ড এবং 1 লাখ টাকা করে জরিমানা করেন আদালত। HBM ইকবাল 7ম জাতীয় নির্বাচনে ঢাকা 10 আসনের আওয়ামী লীগ দলীয় এমপি ছিলেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।